অনেকেই ছিল চঞ্চল। আপু কেমন ছিল মুভি দেখে? হ্যাঁ, ছবিটা অনেক সুন্দর ছিল। সাকিব খানের নতুন লুক, নিউ লুক সবই দেখলাম সিনেমাতে। এক কথা এক্সিলেন্ট, যে আমরা নতুন সাকিবকে খুঁজে পেলাম। আচ্ছা, বাংলা মুভি অনেকেই আগে দেখতো না, ইংলিশ মিডিয়ামে যারা পড়ে তারা বলে যে আমরা বাংলা মুভি দেখি না। আমরা এই তুফান মুভি নিয়ে গর্ব করতে পারি কিনা? এই ধরনের মুভি কি হয়েছে? হ্যাঁ, আমাদের বাংলাদেশে আসলে সিনেমা আমরা এটা আসলে আশাই করতে পারি নাই, যা আমরা আজকে সাকিব খানকে দেখলাম। এখন থেকে আমাদের দর্শকরা আসবে সিনেমায়, এই ধরনের সিনেমা যদি কন্টিনিউ সাকিব খান করে। আচ্ছা, আপনি এই যে বাংলাদেশের প্রথম একটা মুভি, অনেকে বলতিছে যে এই মুভি সকল রেকর্ড ভেঙে দিবে, আপনার কি মনে হচ্ছে? আগে আমার সেটাই মনে হচ্ছে, অন্য সিনেমার ধার কাছে নেই, সাকিব খানের সিনেমায় বেস্ট। আপনি কি বারে বারে দেখার মতো মুভিটা? হ্যাঁ, আমরা তুফান 2 দেখার জন্য অপেক্ষায় রইলাম। তাই তুফান 2 কি মেসেজ দিয়ে দিয়েছে তুফান 2 আসবে এরকম কোনো মেসেজ? লাস্টে সেটাই দেখলাম, লোডিং তুফান 2। আচ্ছা, মুভির মানে মাঝখানে কোন জায়গাটা আপনার কাছে বেশি টাচে মনে হয়েছে? মাঝখানে এই জায়গাটা যখন সে নিউ লুকে আসে, তার লাস্টের সিনটা আমার বেশি ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, লাস্ট। আচ্ছা, ভিন্নতা কি ছিল সচরাচর বাংলা সিনেমার থেকে? ভিন্নতা অভিনয়টা তো এক কথা আমি কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি। আমি এই রূপে তো সাকিব খানটাকে কখনোই দেখি নাই। আর সবসময় রোমান্টিক মুভি, রোমান্টিক হিরো সেটাই দেখেছি, বাট আন্ডারওয়ার্ল্ডের ডন এবং রোমান্টিক সব কিছুই ছিল এখানে। আচ্ছা, কারো দর্শক যারা ছিলেন অনেকেই বলছেন যে এটা অ্যানিমেল কিংবা কেজিএফ এর কপি। আপনার কাছে কি মনে হচ্ছে এরকম কোন কপি? কপি তো বলিউডও করে, বলিউড কপি করে, তো আমরা তো কপি করে তো আমরা আরো সুন্দর করেছি। আমার তো মনে হয় এখানে রণবীর কাপুরের সাথে তাকে তুলনা করা হচ্ছে, বাট আমার তো রণবীর কাপুর থেকে ওনাকেই বেশি সুন্দর লাগছে। এবং লুকসটা, হেয়ার স্টাইল, তার গেট আপ, তার ভয়েস, তার সব মিলে তো আমার রণবীর কাপুর থেকে আমার সাকিব খানকেই ভালো লাগছে। তো এক কথা আমি সাকিব খানকে আসলে প্রকাশ করতে পারছি না আমি কি বলবো। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সাকিব খানের জন্ম যদি বাংলাদেশে না হইয়া বলিউডে হইতো, শাহরুখ খান, সালমান খান, রণবীর কাপুর এদেরকে টেক্কা দিতে পারতো কিনা? রায়হান রাফি উনি আসলেই একজন ট্যালেন্ট ডিরেক্টর। এই ধরনের ডিরেক্টরদের কাছে যদি সাকিব খান পড়ে তাহলে আরো ভালো করবে সবাই। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, কি মুভি দেখছেন? তুফান ভালো ছিল। এরকম থ্রিল মুভি আসলে দরকার, বাংলাদেশে বানায় না কেন? হ্যাঁ, কারণ আমি আমার লাইফে ফার্স্ট টাইম সাকিব খানের ছবি দেখছি। আমি এর আগে ওর ছবি কোনোদিনও দেখি নাই। সাকিব খানের? হ্যাঁ, এই প্রথম দেখছেন? হ্যাঁ। এখন এই প্রথম দেখে কি ওর ফ্যান হইছেন? হ্যাঁ, মোটামুটি। আসলে ওনাকে দিয়েও ভালো কাজ করানো যায় যদি ভালো ডিরেক্টর হয়, এবং অবশ্যই কো আর্টিস্টগুলো ভালো হতে হবে। কারণ আসলে একটা ছবি তো একজনের দ্বারা হয় না, সবাইকে একটা ভালো টিম ওয়ার্ক লাগে, যেটা এই ছবিতে ছিল। এবং 2-র জন্য অনেক ভালো মানে আশা আছে যে 2টা আরও বেশি ভালো হবে। আসলে দেখবেন? হ্যাঁ, ইনশাল্লাহ, অবশ্যই। বাংলাদেশে এই ধরনের মুভি আরো হওয়া উচিত বাংলাদেশে। হ্যাঁ, অবশ্যই এরকম, কারণ সবার তো আসলে এক ধরনের ছবি পছন্দ না। আর বর্তমানে বাংলাদেশে যেগুলো হিট হচ্ছে বা ব্লকবাস্টার হচ্ছে, বেশিরভাগই আপনার দেখবেন থ্রিল ছবিগুলো। কারণ এখন আসলে মানুষের রুচি চেঞ্জ হয়েছে, তো সেটার সাথে আসলে মানুষের ছবির ধারা চেঞ্জ করলে অবশ্যই ভালো হয়। এই ধরনের মুভি তৈরি করলে কি আমরা বাইরের ইন্ডাস্ট্রির সাথে? হ্যাঁ, অবশ্যই আমরা বলিউডের সাথে প্রতিযোগিতা করতে পারি। শুধু বলিউডের সাথে কি, আপনার এরকম মুভি যদি আরও হয়, দেখা যাবে যে আপনার এই যে হইচই চরকির উপরে যে আমাদের একটা ঝোঁক, সেটাও আসলে কমে আসবে, মানুষ হলে ফিরে আসবে এরকম ছবিগুলো যদি আরও বানানো হয়। আপনার পছন্দের একজন হিরোর নাম বলেন বাংলাদেশে। আমার আসলে চঞ্চল চৌধুরীর পছন্দ। আসলে আমি ওনার জন্যই মেনলি এই ছবিটা দেখতে আসছি, যে উনি আছে। আমার বর্তমানে চঞ্চল চৌধুরী আর শরীফুল রাজে অনেক ভালো কিছু কাজ উপহার দিয়েছে, তো সেই জন্য ওনাদের দুজনেই ভালো লাগে। থ্যাংক ইউ।